কথা বলেন ঠিক না বেটি? দাদা চলে গেছে, নানা চলে গেছে, বাবা চলে গেছে, বড় ভাই চলে গেছে, আত্মীয় স্বজন কত চলে গেল। আমিও চলে যাব একদিন। আমার আগে যারা আসছিল সবাই চলে গেছে, আমার পরেও যারা আসছিল তারা চলে গেছে। আমার ছোট চলে গেছে, আমার বড় চলে গেছে, মাঝখানে আমি পড়ে আছি। আমার জানি কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পিছন থেকে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আসবে না? বলেন আসবে না? আজরাইল আসবে গো মা, আজরাইল আসবে। 5 ওয়াক্ত নামাজ আমরা না পড়িয়া কখনো আমরা আজরাইলের কাছে ধরা দিব না। আমরা যদি বলি ওরে আজরাইল আসিস না, আল্লাহ আজরাইল কিন্তু কারোর গোলামি করে না, আজরাইল আল্লাহর গোলামি করে। ঠিক কিনা বলেই বেটি? কার গোলামি করে? আমরা আল্লাহর গোলামি করবো, যে আজরাইল আল্লাহর গোলামি করে। আল্লাহর হুকুম মতো আজরাইল আপনার আমার জানটা কবজ করতে আসবে। মওত কাছিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আপনি মৌতকে পছন্দ করেন না, তারপর মৌতকে সর্বদার মতো বহন করা লাগবে। আপনি কবরে যাওয়াটা পছন্দ করেন না, অনেক শক্তি আপনার আছে, তারপরেও শক্তি থাকার পরও কবরে চলে যাওয়া লাগবে। কেমনে কবরে যাবেন? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন আপনাকে আমাকে দিয়েছেন। এই বাহনটার নাম হলো মৌত। মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কোন দেশে? কোন দেশে যাইতে হয়? বলেন না কোন দেশে? মৌতের গাড়িতে চড়িয়া কবরের দেশে যাইতে হয়। ওই কবর দেশে যাইতে হয়। কবর কারোর জন্য মাপ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা, তুমি একদিন মরে যাবা। তোমার মা কানবে, তোমার বাবা কানবে, তোমার স্বামী কানবে, তোমার সন্তান কানবে। কারোর কান্নার জবাব তুমি দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুম ভাঙ্গাই কোনা জানে? বলেন। ফজরের আজান। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম সারিয়া দাও। মুয়াজ্জিনে ডাকে তোমায়, নামাজি পড়ে লও। মুয়াজ্জিনে ডাকে তোমায়, মুয়াজ্জিনে ডাকে তোমায়, নামাজি পড়ে লও। তোমার মতো শত ওলি ঘুমাইতেছে কবরেতে, তোমার মতো শত ওলি ঘুমাইতেছে কবরেতে। ওই কবর দিকে তুমি, ওই কবরের দিকে তুমি একটু ফিরে যাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, নামাজি পড়ে লও। মুয়াজ্জিন ডাকে তোমায়, নামাজি পড়ে লও। দাদা গেল, বাবা গেল, কেহ নাহি ফিরে এলো। দাদা গেল, বাবা গেল, দাদা গেল, বাবা গেল, কেহ নাহি ফিরে এলো। তোমাকেও যে যাইতে হবে, তোমাকে যে যাইতে হবে, কবর দিকে চাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, নামাজি পড়ে লও। মুয়াজ্জিনে ডাকে তোমায়, নামাজি পড়ে লও। কথা কোন ঠিক না বেঠিক? ও সোনারা মা বোনরা একটু কান লাগানি খেয়াল করে শুনুন। ওই জিবরাইল বিশ্ব নবীর ঘরের দরজার মধ্যে দিয়ে ভিতরে ঢুকলেন। আমার নবীজির ঘরের দরজায় ঢুকলেন, আমার নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখলেন, হাই রে হাই, আমার সোনার নবী এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে গো মা, যেই বিছনাটা হলো খেজুরের পাতার চাটাই। কিসের পাতার চাটাই? কিসের পাতা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা। কয় জাহানের বাদশা? দু জাহানের বাদশা নবীজি খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে। নবীজির পেটের মধ্যে 3খানা পাথর বান্ধা। আমার নবীজির মাথার নিচে এমন একটা বালিশ, বালিশটা হলো পাথরের বালিশ। সুবহানাল্লাহ বলেন। কিসের বালিশ? পাথরের বালিশ আমার নবীর মাথার মধ্যে। আমার নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, চোখ দুটি বন্ধ করে আছেন। জিবরাইল চোখের পানি গুলি ছেড়ে দিয়া কান্দে আর বলতেছেন, আল্লাহ ও মাবুদ,
উম্মত, আপনি কি পারতেন না আপনার বন্ধুর সুন্দর একটা বিছনা করে দিতে? আপনার বন্ধুর পাথরের উপর বামাতা রেখে শুয়ে আছে, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুকে ডাক দাও, আমার বন্ধুর কাছে জিগাও কেন আমার বন্ধু খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে থাকে, কেন আমার বন্ধু মাথার নিচে পাথরের বালিশ বানাইয়া শুয়ে থাকে। হে জিব্রাইল, আমার বন্ধুর স্বর্ণের টসকের মধ্যে আমি আল্লাহ শুয়ে রাখি, কিন্তু না না, আমার বন্ধু তো তা চাই না। আমার বন্ধুর দুনিয়ায় কিছু গরিব উম্মতেরা আছে, তারা ভালো বিছনা পাবে না। আমার বন্ধুর দুনিয়াতে এমন কত গরিব উম্মতের আছে, তারা ভালো বিছনা পাবে না। সেই সমস্ত দরিদ্র উম্মতের সঙ্গে মিশে থাকার জন্য, তাদের জন্য আজকে আমার বন্ধু খেজুরের পাতার চাটার মধ্যে ঘুমায়। হে জিব্রাইল, পৃথিবীর সব সম্পদ আমি আমার বন্ধুকে দিয়েছিলাম, আমার বন্ধুর সব সম্পদ তার গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন, গুনাহগার উম্মতকে দান করে দিয়েছেন। শুধু আমি আল্লাহর সঙ্গে দিদারের আশায় আছে, আমার বন্ধুর সঙ্গে দিদারের আশায় আছে রে জিব্রাইল। ও জিব্রাইল, আমার বন্ধুকে ডাক দাও। জিব্রাইল ডাক দিয়ে বলি, আল্লাহ, আমি কেমনে আপনার বন্ধুর ঘুমটা ভাঙায় দিব না? আমার বিয়াদবি হয়ে যাবে, আমি ঘুম ভাঙাইতে পারবো না। আপনার বন্ধু ঘুমায়া আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার বন্ধুর চক্ষু ঘুমাইতে পারে, আমার বন্ধুর অন্তর ঘুমাই না। হে জিব্রাইল, আমার বন্ধু চোখ দুইটা বন্ধ করে আছে, আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছে। রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আমার দিনের নবী কান্দে শুইয়া মদিনার বুকে রে, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা, যাইতাম, থাকতো যদি আমার পাখা, সবাই সবাই, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার বুকে রে, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা, যাইতাম। ওই সাদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপাল পোড়া, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপাল পোড়া, আমার দিনের নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনার মদিনাতে আমি, সোনার মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। থাকতো যদি আমার পাখা, যাইতাম। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার সোনার নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে, থাকতো যদি
রে বলেন থাকতো যদি আমার পাখা নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পারে করে দিবেন ফুল সিরাত সুবহানাল্লাহ বলেন নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পারে করে দিবেন ফুল সিরাত সোনার নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে সুবহানাল্লাহ বলেন অনেকেরই অর্থ আছে মন নাই অনেকেরই মন আছে অর্থ নাই কথা বলেন ঠিক না বেটি যদি আল্লাহ পাকা দিত গো সোনার মদিনায় উইরা উইরা চলে যাইতাম হায় রে সোনার মদিনা নাম শুনেছি চোখে দেখি নাই নাম শুনেছি চোখে দেখি নাই লক্ষ্য করে শুনুন খেয়াল করে শুনুন গামা ওই সোনার নবী মায়ার নবী কাঁদতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও জিবরাইল জিবরাইল রে আমার বন্ধুরে তুমি ডাকতে ভয় পাও হে জিবরাইল তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি হে জিবরাইল তুমি আমার বন্ধুর পায়ের কাছে যাও আমার বন্ধুকে ধাক্কা দেওয়া লাগবে না ডাক দেওয়া লাগবে না আমার বন্ধুর পায়ের কাছে যাও তোমার গালের জিহ্বাটা বাহিরে করে আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও জিবরাইল আমার নবীজির পায়ের তালুতে জিহ্বাটা লাগাইয়া দিলেন আমার নবী তাকা দেখতে পাচ্ছেন জিবরাইল কতবার আমার উপরে ওহিনী আসে কোনোদিন তো আমার কদমের মধ্যে চুম্বন করে নাই কোনোদিন তো আমার পায়ের মধ্যে জিহ্বাটা লাগায় নাই হে জিবরাইল তুমি আমার পায়ের মধ্যে চুম্বন করতেছো জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আপনার উপরে ওহিনী আসি কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হুকুম করেছেন আপনার পায়ের জিহ্বাটা আমার জিহ্বাটা আপনার পায়ের তালুতে লাগাইতে বলেছেন কেন রে জিবরাইল এখন কি হুকুমটা নিয়ে আইছো কোন হুকুমটা কি জন্য এখন এসেছো ওহিটা কি জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত থেকে বুরাক আনছি আপনার জন্য ওই দেখেন আপনার দরজায় বুরাকটা বাঁধা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মেরাজের রজনী আজকে আপনাকে আল্লাহ আরশ আজিমে আপনারে দাওয়াত করেছেন আরশ আজিমে আপনাকে দাওয়াত করেছেন আপনাকে যেতে হবে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন আমার নবী মাথাটা নিচু করে আছে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছেন জিবরাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এত সুন্দর একটা প্রস্তাব পাওয়ার পরে এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কারণটা বুঝতে পারে নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন জিবরাইল রে ও জিবরাইল আমি আমার আরশ আজিমে আল্লাহর সঙ্গে দিদার করতে যাব সাক্ষাৎ করতে যাব না না আমার দুনিয়ায় গরিব উম্মতদেরকে রাখিয়া আমি রাসূল একা একা আরশ আজিমে যাব না একা একা যাব না কার জন্য কাঁদতেছে কার জন্য সেই উম্মত কারা দেখি সেই উম্মত গুলি কারা হাত বাড়ান তো আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন এই নবী আমার কোরআন রেখে গেছেন এই নবী আমার জান্নাতের চাবি রেখে গেছেন জান নাই রেখে যান নাই এই নবীর নামাজ কায়েম করতে নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে এই নবী আমার নামাজের সাজদা শিখাইতে গিয়া আবু
লাহাবের বিবি উম্মে জামিল আমার নবীজির ঘাড়ের উপরে পচা উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে আমার নবী নামাজের সেজদায়। আবু লাহাবের বিবি আমার নবীজির ঘাড়ের মধ্যে উটের পচা ভুঁড়ি চাপায়া দিয়েছেন। দূর থেকে মা ফাতেমা দেখে দৌড়াইয়া এসেছেন, ঘাড়ের উপর থেকে উটের পচা ভুঁড়িটা নামায়া দিয়েছেন। আমার নবী কান্দে, আমার নবী কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু রে, আপনার নামাজের সেজদার মধ্যে আবু লাহাবের বিবি আপনার ঘাড়ের উপরে উটের পচা ভুঁড়ি চাপায়া দিয়েছে। হে বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, আপনার দুনিয়ার কোন উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা পৃথিবীর সমান একটি জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। কি রেখে দিয়েছে? ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি। বিছিয়ে দিব কপালের নিচে, বিছিয়ে দিব কপালের নিচে হৃদয়ে যাই নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড় কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড় নামাজ পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ঠিক না বেঠিক? ঠিক কি না? কোন পথ ধরে যাব? জান্নাতের পথ। কোন পথ? সেটা কোন দিকে বলেন? ডান দিকে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এইটা হলো আমাদের সঠিক রাস্তা। কথা বলেন ঠিক না বেটি? সঠিক রাস্তা ধরব, আল্লাহর জান্নাত গর্ব। সুবহানাল্লাহ বলেন। এমা বন্ধু কান লাগেন, খেয়াল করে শুনুন, কোন নবীর উম্মতের আমরা আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাও? করেছি দরখাস্ত? করেছি? আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করে নাই, ও মাবুদ আমাদেরকে আখেরি নবীর উম্মত করে বানাও, আমাদের মুসলমান করে বানাও, আমাদের আশরাফুল মাখলুকাত করে বানাও। কোনোদিন আমরা একটা দরখাস্ত করি নাই। করেছি কি? করেছি। বিনা দরখাস্তে আমরা আখেরি নবীর উম্মত, বিনা দরখাস্তে আখেরি নবীর উম্মত। হে জিবরাইল, আমার বন্ধু আমার ডাক দিয়েছে, না না আমি আমার গুনাহগার উম্মতকে রাখিয়া
আমি একলা একলা যাব না। তার কারণ আমাদের যদি কেউ দাওয়াত দেয়, আমাদের সন্তানগুলোকে রেখে আমরা একলা একলা খালি খালি যাই না। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কি না? দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলেছেন, জিবরাইল আমি যাইতাম না। জিবরাইল ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আপনার বন্ধু তো যাইতে রাজি হয় না। কেন রে জিবরাইল রাজি হয় না? তার উম্মতের জন্য যাইতে রাজি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যে উম্মতের জন্য কান্দে, আমার বন্ধুর উম্মতের ফায়সালা দেওয়ার জন্য আমার বন্ধুকে আমি আরো সাজিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। তার কারণ যে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিফতাহুল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো মুমিনদের মেরাজ, মুমিন হলো নামাজ হলো মুমিনদের জন্য জান্নাতের তালা খোলার চাবি। সুবহানাল্লাহ বলেন। ঠিক কি না? সোনার বাবুরা কান লাগান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার রাজি হয়ে গেলেন। কি হলেন? উম্মতের ফয়সালা দিবেন। খুশি না? খুশি। নবী আমার ওযু করলেন। এইবার নবী আমার বুরাকের দিকে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, হে ৭০,০০০ ফেরেশতা, দুনিয়াতে কোনো কলেজে, স্কুল কলেজে কোন মন্ত্রী যদি আসে, ঠিক কি না? মন্ত্রী যদি আসে কত সুন্দর প্যান্ডেল করে ফুল দিয়ে সাজায়, ঠিক না বেটি? ঠিক কি না? আমাদের এই স্টেজটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে না? দেখছেন না? কি দিয়ে? ফুল দিয়ে সাজাইছেন। সুবহানাল্লাহ। এই যে সুন্দর করে ফুল দিয়ে স্টেজটা সাজাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল দুনিয়ার কোন মন্ত্রী যদি আসে কি সুন্দর করে ফুল দিয়া গেট করে সাজায়। দুনিয়ার কোন সাধারণ এমপি নয়, দুনিয়ার কোন সাধারণ মন্ত্রী নয়, আমার দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আমার আরো সাজিয়ে আসবে, আরো ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধু আসবে জমিন থেকে আসমান পর্যন্ত। তোমরা সবাই ফুল দিয়া সাজাও। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। আমার বন্ধুর উম্মত যারা পঞ্জেগানি নামাজি তারা, আমার বন্ধুর উম্মত যারা পঞ্জেগানি একই মাসে রোজা করবে তারা, একই মাসে রোজা করবে তারা, আসিলে রমজান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। আমার বন্ধুর উম্মত যারা আল কোরআনের পাগল তারা, আমার বন্ধুর উম্মত যারা
ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধুর উম্মত যারা হজ যাকাত করে গো তারা, আমার বন্ধুর উম্মত যারা হজ যাকাত পিতা মাতার খেদমত করে তারা, পিতা মাতার খেদমত করে তারা হইয়া গোয়ান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে। সুবহানাল্লাহ বলেন।